এর মধ্যেই বিএনপির সাথে চরমোনাইয়ের দূরত্ব শুরু হয়ে গেছে। দর্শক, চরমোনাই পীর সাহেবের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখা করেছেন, 10 বিষয়ে লিখিতভাবে একমত পোষণ করে এসেছেন, পাঁচকুল্লি টুপি মাথায় দিয়ে চেয়ারে বসে নামাজ পড়ে এসেছেন, কিন্তু কোনো কাজ হলো না। কয়েক ঘন্টা যেতে না যেতেই চরমোনাই এবং বিএনপির মধ্যে মৌলিক বিরোধ স্পষ্ট হয়ে উঠছে। চরমোনাই পীর সাহেব রেজাউল করিম তিনি নয়াদিগন্তের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে বিতর্কিত বিষয়গুলোতে তিনি যে জবাব দিয়েছেন, বিতর্কিত বলতে বিএনপি, চরমোনাই বা অন্য রাজনৈতিক দল যে বিষয়ে একমত নয়, ওইসব বিষয়ে যে জবাব দিয়েছেন সেটা বিএনপির সাথে স্পষ্ট চরমোনাইয়ের মারাত্মক দূরত্বের প্রমাণ। অন দি আদার হ্যান্ড, জামাতের সাথে সম্পর্কের বিষয়ে যে জবাব চরমোনাই পীর সাহেব দিয়েছেন সেটা অনেকটা অবাক করা, এবং জামাত শিবিরের উপর চরমোনাই পীর সাহেব খুশি। এবং মূলত মির্জা ফখরুলের উদ্দেশ্য ছিল জামাত থেকে চরমোনাইকে দূরে রাখা, কিন্তু সেটা হচ্ছে না। জামাতের সাথে জোট হবে বা ভালো সম্পর্কের ইঙ্গিতেই চরমোনাই পীর সাহেব দিলেন। এটা খুবই তাৎপর্যপূর্ণ। দর্শক, আওয়ামী লীগকে অন্তত 3টি নির্বাচনের বাইরে রাখা উচিত, এভাবে শিরোনাম করেছে পীর সাহেব চরমোনাইয়ের সাক্ষাৎকার। কিন্তু দেখেন, এই শিরোনামেই তো বিএনপি এবং চরমোনাইয়ের মধ্যে দূরত্ব। কিভাবে? একটা নির্বাচন থেকেও আওয়ামী লীগকে দূরে রাখার পক্ষে বিএনপি নয়। বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে চায়, আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে। আর চরমোনাই 3 নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখার পক্ষে। তাহলে বিএনপি চরমোনাই দূরত্ব কি বুঝেছেন? শুধু এই পয়েন্টে না, 1000 পয়েন্টে দূরত্ব। 10 পয়েন্টে একমত, কিন্তু ওটা ভুয়া, আমি বলেছি না। যেমন দ্রুত নির্বাচনের পয়েন্টে একমত এটা লিখেছে, অথচ একমত নয়। সেটা যখন পীর সাহেব চরমোনাই এবং মির্জা ফখরুল সাংবাদিকদের ব্রিফ করেছেন তখনই প্রমাণিত হয়ে গিয়েছে। বিএনপি নির্বাচন চায় 5ই আগস্ট এবছর, আর চরমোনাই নির্বাচন চায় এখনো 1-1.5 বছর পর। কিসের ঐক্যমত? ভুয়ো কথা। আওয়ামী লীগ বিগত 3টি নির্বাচন যেভাবে মানুষের ভোটাধিকার হরণ করেছে, মানুষকে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করেছে, সেভাবে তাদেরকেও আগামী 3টি নির্বাচনের অংশ নিতে দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। হ্যাঁ, রাইট। এটা 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 জনগণের দাবি এবং এটা নৈতিকতা, এটা যৌক্তিক, লজিক, এবং ন্যায় বিচার হলে এটাই হবে। যদি আদালতে এই বিষয়টা ছেড়ে দেওয়া হয়, এটাই ন্যায় বিচার। তিনি বলেন, আগামীতে আওয়ামী লীগকে অন্তত 3টি নির্বাচনের বাইরে রাখা উচিত। গত 26 জানুয়ারি রোববার ইসলামী আন্দোলনের কার্যালয়ে নয়াদিগন্তকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মত ব্যক্ত করেন। দীর্ঘ সাক্ষাৎকার, আমরা মূল পয়েন্টগুলো আলোচনা করব যেগুলোর সাথে বিএনপির বিরোধ। দেখেন, সংস্কার আগে না নির্বাচন আগে, আপনার কোনটার পক্ষে? এটা এখন বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দল বা সরকারের সাথে রাজনৈতিক দল অন্যতম একটা ইখতিলাফের জায়গা। এই বিষয়ে দেখেন পীর সাহেব চরমোনাই কি বলছে। সংস্কার আগে নির্বাচন হয় কি করে? আর বিএনপি বলছে সংস্কার করবে নির্বাচিত পার্লামেন্ট, মানে আগে নির্বাচন, পার্লামেন্ট, তারপরে সংস্কার। চরমোনাই বিএনপি কোনো মিল আছে? নেই। সংস্কার অবশ্যই করতে হবে, এর যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। এই যৌক্তিক সময়ের ব্যাখ্যা দিয়েছেন, যার সাথে বিএনপির কোনো মিল নেই। তবে এর জন্য বেশি কালক্ষেপণ করা যাবে না। এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচন দাবি জানিয়েছে। এর মধ্যে সংস্কার সম্ভব, নির্বাচন করাও সম্ভব। চরমোনাইয়ের বক্তব্য স্পষ্ট, 1 থেকে 1.5 বছর, যেটা বিএনপির সাথে মোটেও মিলে না, এবং সংস্কার প্রশ্ন মিলে। এরপরে আসেন আরেকটা বড় ইখতিলাফের জায়গা, পিআর সিস্টেম। এই বিষয়ে নয়াদিগন্তের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে, আপনারা পিআর পদ্ধতি নির্বাচনের কথা বলছেন, কোন কোন দল বিরোধিতা করছে, কোন কোন দল বলতে বিএনপি বিরোধিতা করছে, আবার কোন কোন দল মনে করে এই পদ্ধতিতে আসলে আওয়ামী লীগ অনেক আসন পেয়ে যাবে, ফেসিবাদ আবার ফিরে আসবে। এই বিষয়ে আপনার অভিমত? আচ্ছা, আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হবে, আওয়ামী লীগকে তো নির্বাচনে অংশগ্রহণ করতেই দেওয়া হবে না, এটা তো চরমোনাই পীর সাহেব বলেছেন। তাহলে আওয়ামী লীগ অনেক আসন পাবে, এই প্রশ্নটা আসে কিভাবে? এটা তো কোনো প্রশ্ন না। পীর সাহেব চরমোনাই বলছেন, আসল বাস্তবতা হলো আগামী নির্বাচনে আওয়ামী লীগে আসার মতো পরিবেশ নেই, অতএব আওয়ামী লীগ পুনর্বাসিত হবে এই যুক্তিটা নেই। তাদের আসার সুযোগ নেই। আওয়ামী লীগের অধীনে গত 3টি নির্বাচনে সঠিকভাবে ভোট হয়নি, দিনে ভোট রাতে হয়েছে। এজন্য আওয়ামী লীগ অন্তত 3টি নির্বাচনে অংশ নিতে পারবে না বলে আমরা মনে করি। এছাড়া তারা যেভাবে মানবতা বিরোধী অপরাধ করেছে, গুম খুন করেছে, আয়নাঘর তৈরি করে মানুষের উপর নির্মম নির্যাতন করেছে, এর বিচার হতে হবে। আদালতে যদি এসব অন্যায়ের বিচার হয়, তাহলে আমাদের আশা আওয়ামী লীগ আদালতের আদেশের মাধ্যমে আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। আর বর্তমান সময় পিআর পদ্ধতি নির্বাচন খুবই প্রয়োজন, কারণ বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি সব দল ভোট পেলেও সব ভোটার প্রতিনিধি সংসদে প্রতিনিধিত্ব করতে পারছে না। রাইট, যৌক্তিক। শুধুমাত্র যে দলের প্রার্থী সর্বোচ্চ ভোট পাচ্ছে তিনি সংসদে যাচ্ছে, অন্য প্রার্থীর তার কাছাকাছি ভোট পেলেও তিনি
সেসব ভোটারদের ভোট পেয়েছেন তাদের মূল্য থাকছে না। পিওর পদ্ধতি নির্বাচনটা হলে সব ভোটারের ভোটার মূল্যায়ন হবে, পিওর ডেমোক্রেসি চর্চা হবে সহজ হিসাব। এই বিষয়ে জাতি একমত। আর বিএনপির কোনো যুক্তি নেই, গায়ের জোরে তারা এটা মানতে চাইছে না। আগের পদ্ধতিতে নির্বাচন হলে আপনারা কতটি আসনে প্রার্থী দেবেন? আমরা আশা করছি আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতিতে হবে, আর যদি না হয় তাহলে আগামী নির্বাচন আসবে, তখন আস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে। এর মানে 300 আসনে জোট করবো না এরকম কথা কিন্তু বলেনি। এরপর আসেন জামাত প্রশ্নে কি প্রশ্ন করা আছে দেখেন। সম্প্রতি জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বরিশালে চরমোনাই গিয়েছেন, আপনার সাথেও বৈঠক করেছেন, এটা কিভাবে দেখছেন? এর জবাবে যেটা বলছেন মূল পয়েন্টটা, তিনি মানে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান চরমোনাই যাওয়ার কারণে চরমোনাইয়ের ব্যাপারে জামাতের লোকজনের মধ্যে যে ধারণা ছিল সেটা স্বচ্ছ হয়েছে এবং সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে। তারা চরমোনাই সম্পর্কে জানতে পেরেছে, এতে ভালো হয়েছে। এর মানে জামাত শিবিরের উপর চরমোনাই যথেষ্ট খুশি যে না, জামাত শিবির চরমোনাই সম্পর্কে সুধারণা পোষণ, জামাত শিবির চরমোনাই সম্পর্কে আগেও সুধারণা পোষণ করত। ওই আহলে হাদিসের লোকজন চরমোনাইকে জাহাজ অমুক তমুক হাবিজাবি বলতো, শিরকের দরবার, কিন্তু জামাত ওইভাবে কখনোই বলতো না, হক দরবারই মনে করতো। আর ত্রুটি বিচ্যুতি সবার মধ্যে কম বেশি আছে। প্রশ্ন করা হয়েছে পীর সাহেব চরমোনাইকে, জামাতের সাথে আপনাদের নির্বাচন ঐক্য হবে কিনা, এতে অন্যান্য ইসলামী দল থাকবে কিনা? পীর সাহেব চরমোনাই বলছে আমরা অনেক আগে থেকেই বলে আসছি। দেখেন, নির্বাচন বিএনপির সাথে ঐক্যের প্রশ্নই করা হয় না, এর মানে কোনো ঐক্য টৈক্য না, দূরত্ব। আমরা অনেক আগে থেকেই বলে আসছি নির্বাচন ইসলামের পক্ষে একটি বাক্স যাওয়ার ব্যাপারে সাধারণ মানুষের চাহিদা আছে। আমি যথেষ্ট আশাবাদী যে নির্বাচনী সমঝোতা হবে জামাত চরমোনাই অন্য ইসলামী দলের মধ্যে। কেন হবে তার সবচেয়ে বড় কারণ হিসেবে আমি আগে উল্লেখ করেছি যে জামাত চরমোনাই অন্য ইসলামী দলের কর্মীদের বা মাঠ পর্যায়ের সমর্থকদের চাহিদা প্রত্যাশা, তারা চায়। এবার এটা করতে না পারলে ইসলামী দল আস্থা হারাবে জনগণের কাছে, ভবিষ্যতে তাদেরকে আর বিশ্বাস করবে না, তাদের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কেউ আর আস্থা রাখবে না। এই জন্য এবার করতে হবে। এটাই বলেছেন যে সাধারণ মানুষের চাহিদা আছে, সবাই চায় ইসলামের পক্ষে একটি বাক্সে আসুক। এই জন্য আমরা অনেক আগে থেকে ইসলামী দলগুলোর সাথে আলোচনা করছি, জামাতের সাথেও আলোচনা হয়েছে। আমরা ওইভাবে ঐক্যের কথা বলছি না, তবে একটা নির্বাচনী সমঝোতা যাওয়ার চেষ্টা করি। আমি এই কথাই বলছি, আমি ঐক্যে বিশ্বাসী না, তবে নির্বাচনী সমঝোতায় বিশ্বাসী। জামাতের সাথে এই বিষয়ে সমঝোতা হতে পারে। গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন যে জামাত চরমোনাই জোট হতে যাচ্ছে। ধন্যবাদ পীর সাহেব চরমোনাইকে উদার কথা বলার জন্য। জামাতের সাথে জোট গঠনে আকীদাগত কোনো সমস্যা হবে কিনা, কঠিন প্রশ্ন করেছেন। পীর সাহেব চরমোনাই বলছেন আমাদের ব্যাপারেও তাদের নানান কথা আছে। কত সুন্দর জবাব। আমি পীর সাহেব চরমোনাইকে অলওয়েজ রেসপেক্ট করি। যে আকীদাগত প্রশ্ন আমরা যেরকম তাদের আকীদার সাথে একমত, তারাও তো আমাদের সাথে একমত নয়, এটা তিনি বলছেন। আর শায়েখে চরমোনাই হলে এটা কি জবাব দিতেন আল্লাহ জানে। আমাদের ব্যাপারেও তাদের নানান কথা আছে। বিভিন্ন জায়গায় মিডিয়ায় তাদের কর্মীদের আমাদের সম্পর্কে বলতে শুনেছি। তাদের ব্যাপারে আলেমুলামাদের কথা আছে। আলেমুলামা বলতে তাদের আলেমুলামাদের, আলেমুলামা তো জামাতেও আছে। তবে আমি মনে করি এক জায়গায় বসে আলাপ আলোচনা করতে করতে একসময় ভালো পরিবেশ তৈরি হয়ে যাবে। এর মানে জামাত শিবিরের উপর খুশি, এক জায়গায় বসতে বসতে তিনি আশাবাদী যে সমস্যা সমাধান হয়ে যাবে। চমৎকার, সত্যি চমৎকার। বিএনপির সাথে আপনাদের নির্বাচনী জোট নিয়ে কোনো আলোচনা চলছে কিনা? বিএনপির সাথে জোট গঠন নিয়ে কোনো আলোচনা হয়নি। ইসলাম নিয়ে তারা ইতিপূর্বে যে বক্তব্য দিয়েছেন আমরা তাতে আমরা দুঃখিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সম্প্রতি ইসলাম সম্পর্কে যেসব নেতিবাচক বক্তব্য দিয়েছেন তা অত্যন্ত আপত্তিকর। তিনি ইসলামী রাজনীতিকদের মৌলবাদী বলছেন, কোরআনের ভিতরে রাজনীতি নেই, ইসলামের সাথে রাজনীতি সম্পর্ক নেই, এরকম কথা বলছেন। তিনি এ থেকে ফিরে আসবেন, আমরা এটা প্রত্যাশা করি। দেখছেন কিভাবে দোলাইটা দিল বিএনপি মহাসচিবকে চরমোনাই পীর সাহেব। তিনি এ থেকে ফিরে আসবেন বলে আমরা প্রত্যাশা করি। তবে তাদের সাথে গত 27 জানুয়ারি বৈঠকে ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়া ও ইসলাম বিরোধী কোনো কথা না বলা সহ 10 বিষয়ে দুই দল ঐক্যমত হয়েছে। এর মানে বিএনপির সাথে কোনো জোট টোট না, মির্জা ফখরুলের ফাজলামি বন্ধ করবে এই বিষয়ে একটু তওবা টাইপের কথা হয়েছে। আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি এটা। যাই হোক দর্শক, ইসলামী রাজনীতির সম্ভাবনা বা এগুলো নিয়ে কথা বলেছেন, যাতে জামাতের সাথে চরমোনাই যথেষ্ট মিল এবং সামনে ভালো একটা বোঝাপড়া হওয়ার ইঙ্গিত বহন করে। আর বিএনপির সাথে চরমোনাই জোটের সামান্যতম সম্ভাবনা নেই। অতএব নয় দিগন্তের সাথে পীর সাহেব চরমোনাই সাক্ষাৎকারে আমি যথেষ্ট অপটিমিস্টিক, আমি সম্ভাবনা দেখছি। ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা হবে, আর শিক্ষার্থীদের যে নতুন দল তাদের সাথে সমঝোতা হবে এবং এর মধ্য দিয়ে সংস্কার পর্যায়সূচক নির্বাচন হবে এবং পিআর সিস্টেমকে যদি আদায় করা যায় জোর করে, প্রয়োজনে পিআর সিস্টেমের জন্য আন্দোলন করতে হবে। শিক্ষার্থীরা চায়, জামাত চায়, চরমোনাই চায়, সবাই মিলে আন্দোলন করেন। বিএনপি একলা না চাইলে কি হবে?
তারপরে সে নির্বাচনে জামাত, শিক্ষার্থী, চরমনাই সবাই মিলে সরকার গঠন করবে। বিএনপি থাকবে, কিন্তু বিএনপি বিরোধী দল। বিএনপি ক্ষমতা আসতে পারবে না, বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া উচিত নয়। ক্ষমতা পেলেই বিএনপি চাঁদাবাজি করে লুটপাট করে, আর জামাত, চরমনাই এরা নিরঙ্কুশ ক্ষমতা পেলেও চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্ব করবে না, করে না, সেটা প্রমাণিত। অতএব আগামী সরকার হওয়া উচিত জামাত, চরমনাই, শিক্ষার্থী, ইসলামপন্থীদের সরকার, যারা মৌলবাদী নয়, উগ্রবাদী নয়, যারা গণতান্ত্রিক।